চমৎকার করে গান রাখলেন আমার দাদা ভাই। পালা দেওয়া হয়েছে হাসর এবং কিয়ামত। এমনি শীতের দিন আবার দিছে হাসর কিয়ামত। আবার প্রতিপক্ষ করবেন হাসরের ভূমিকায় গান, আমি করব কিয়ামতের ভূমিকায়। সর্বপ্রথম তিনি বললেন, আমি তার কথা শুনলাম যে উনি আমাদের এখানকার মেহমান, তাই না? এই যে পোলাপাইনেরা, বাবাজানরা, ভাইরা, দয়া করে কথা বলার সময় কথা বলবেন না একটু। হ্যাঁ, আমরা যখন কথা বলি তখন কথা বলবেন না, আপনারা একটু একটু নীরবতা সহকারে চুপ থাকবেন। বলতেছে যে উনি তো আমাদের মেহমান, মেহমান যেন প্রাপ্য সম্মানটুকু পাই এটা যেন আমরা সবাই করি। প্রথমেই যে দুইটা প্রশ্ন করে বয়ে রয়েছে আমার খেদানের বাউ করতে, খেদানের বাউ করতেছে। চমৎকার করে দুটি প্রশ্ন করলেন। একটা প্রশ্ন করলেন যে কিয়ামত কয় প্রকার এবং এমন দুইটি জিনিস, এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন, এমন দুইটি জিনিস এই দুনিয়ায় থাকা অবস্থায় আমার আল্লাহ কিয়ামত করবেন না। তার প্রথম প্রশ্ন হচ্ছে কিয়ামত কয় প্রকার। অনেকে জিজ্ঞাসা করছে, কেউ এইটা কয়, কেউ ওইটা কয়, মনের মতো প্রশ্ন উত্তর দেয় আর কি। কিয়ামত হচ্ছে তিন প্রকার। সেটা হচ্ছে খণ্ড প্রলয় এবং বৃহৎ প্রলয় এবং নিম কিয়ামত। এটা হচ্ছে মেইন, মানে মেইনটা। আর যদি ধরা হয় তাহলে রোজ কিয়ামতও আছে, যেটা প্রত্যেক দিন ঘরে ঘরে মানুষ মারা যায়। এখন খণ্ড প্রলয়, এটার মানে হচ্ছে আপনারা সবাই জানেন লূত নবীর আমলে এই ব্রহ্মাণ্ডে একটা মৃত নদী আছে। এই মৃত নদীটা কিন্তু আগে মৃত ছিল না, এইটা একটা বাসভূমি ছিল, অনেক মানুষ এটাতে বাস করত। এই লূত নবীর আমলে পুরুষে পুরুষে সঙ্গম হইতো, পুরুষে পুরুষে জিনা করা হইতো। এই পুরুষে পুরুষে যখন জিনা করা হয়, এই যে লূত নবীর স্ত্রী, এইটাও তার ওইটার মধ্যে শামিল ছিল। সে এটাকে সাই দিত। তোমার আল্লাহ দুইজন ফেরেশতা এমন সুন্দর করে ওই জায়গাতে পাঠাইলেন। পাঠানোর পরে ওই জায়গার লোকেরা দেখে তো পাগল হয়ে গেছে, কিরে ওর ঘরে এত দুজন পুরুষ, সুন্দর পুরুষ, সুদর্শন পুরুষ আসছে, ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা ওর সাথে জিনা করব, আমাদের কাছে দিয়ে দাও। এই ভাই লাহোরি না যায়, লাহোরি না যায়। হ্যালো, আস্তে আস্তে, আপনারা ঝগড়া করেন না, ঝগড়া করেন না, আপনারা ঝামেলা করবেন না, প্রশাসন আছে এখানে, কেউ ঝামেলা করবেন না। হইছে 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 হইছে, আর কিছু বলা দরকার নাই, ঠিক আছে, দরকার নাই, ঝগড়া করেন না, ঠিক আছে, আর কিছু বলেন না। তো সেই দুইজন পুরুষকে বলতেছে যে আমাদের হাতে তুইলা দাও। এই খবরটা তারা পাইলো কই থেকে? ওই যে লূত নবীর স্ত্রী, এই স্ত্রী যায়া ওদেরকে, ওদের যেই দলের যেই লোকগুলো, তাদের কাছে বলছে যে আমাদের ঘরে দুইজন সুদর্শন পুরুষ আসছে, তাদেরকে তোমরা নিয়ে যাও। এখন দয়াল নবী তো, লূত নবী তো পড়ছে বিকায় দেয়, উনি ওটা কি? তখন এই দুজন ফেরেশতা বলতেছে আপনার কোনো চিন্তা করা দরকার নাই, আমাদের দুজনকে তাদের কাছে সইপা দেন। এই কথা বলার পরে তাদের দুজনকে নিয়ে গেল এবং আল্লাহ হুকুম দিল, হে লূত, তুমি এখনই তোমার পরিবার বর্গ নিয়ে তোমরা রওনা দাও, আমি এই শহর আর রাখবো না, এখনই রওনা দাও, আর যাওয়ার সময় কেউ পিছনে ঘুরে তাকাইবা না। তখন এই দুজনকে যখন নিয়ে গেল, এই দুইজন সাথে খারাপ কাজ করার আগে এমন ভয়ঙ্কর রূপ নিছে, এই রূপ নেওয়ার সাথে সাথে সবাই চমকায় গেছে এবং চতুর্দিক দিয়া সব উড়া শুরু করছে, কিয়ামতের শুরু। এর মধ্যে ওই যে তার স্ত্রী, মনে তো মায়া লাগে,
হ্যাঁ ভাই ব্রাদার গ্রামের। এখন লুত নবী বলছে কেউ কিন্তু পিছনে ভিড়া তাকাইবা না। হাঁটতে হাঁটতে ওই যে মায়া লাগছে লুত নবীর স্ত্রী পিছনে ভিড়া তাকাইছে, তিনি পাথর হইয়া গেছে। এখনো ওই মৃত সাগরে লুত নবীর স্ত্রীর পাথর আছে। এবং নিম কিয়ামত, এই নিম কিয়ামত হয়েছে নুহু নবীর আমলে। নুহু নবীর আমলে কিয়ামত। আল্লাহ কয় নুহু কিস্তি বানাও, আমি দুনিয়া কিয়ামত করব। কয় আল্লাহ কিয়ামত তো করবেন, কিস্তি তো বানাইতে কোন, ঠিক আছে আমি বানাইতে যাব। গেছে নৌকা বানাইতে, কিস্তি বানাইতে। নৌকা তো কিস্তিতে একটু বড় হয়, হ্যাঁ এটা বানাইতে গেছে। এখন বানায়া রাখছে। এখন বানানোর পরে ওই গ্রামের লোকেরা কানাকানি ঘষাঘষি করে। কেমন? কয় নুহু তো পাগল হয়ে গেছে গা, আল্লাহ এটা কিয়ামত করব। কইছে বলে কিস্তি বানাইতে। ওরা বলে এটা দিয়ে বাইসা যাইবো, যারা এটার মধ্যে উঠবো হেরা বাঁচবো, আর যারা না উঠবো হেরা মরে যাবো। নগদ করবো নগদ। এতদিন তো ভাবছি আল্লাহর কথা, কয় মনে হয় পাগল হয়ে গেছে। এখন মাথার তার যতটি আছে সব কিছু গেছে। এখন নুহু বলে আল্লাহ আপনি তো কিস্তি বানাইতে বলছেন, আপনি তো সম্মানের মালিক, আমাকে কত মানুষ লাঞ্ছনা বাঞ্ছনা দিতেছে, আমি করমুটা কি? কয় নুহু আমি যেহেতু কইছি কিস্তি বানাইতে, এটার ভাও আমি করবো, তুমি যাও। এখন কইতেছে দেখবা তোমার বউ রান্না করতেছে, এই চুলার থেকে যখন গরম পানি বের হওয়া শুরু করবে তখনই আমি কিয়ামত করে দিব। আর তোমার নৌকায় যারা উঠবে তারাই বাঁচবে, যারা উঠবে না তারা বাঁচবে না। এখন অনেক দূরের একটা বুড়ি, এই বুড়ির মনে সাজ জাগছে। কয় নুহু নবী কিস্তি বানাইছে, এই কিস্তির মধ্যে নুহু নবীরে যারা 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 আছে সবাই প্রস্রাব পায়খানা করে ভরে লাইছে। এখন কয় আমারও মনে সাজ জাগছে, আমি তো কয়দিন পরে মরে যাবো। নাতি গো আমার নুহু নবীর কিস্তির মধ্যে লয়ে যা, আমি একটু কামটা সাইরে আসি। এনে ঠিক আছে নানি আমার লগে চলেন। এখন লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে এখন তো টুবু টুবু নৌকা, ওই যে মানুষ লাঞ্ছনা বাঞ্ছনা দেওয়ার জন্য বইরা রেখে দিছে। এখন পাউডা যখন দিছে ফ্যাচেট করে এটার নিচের ভিতরে, এটার ভিতরে মানে ময়লা আবর্জনা যা ছিল এটার নিচের ভিতরে ডুবে গেছে। এখন ছিল 80 বছরের বুড়ি, তখন এটার উপরতে উঠছে হয়ে গেছে 16 বছরের ছেলে। এখন গ্রামে তো কানা ঘোষ হয়ে গেছে, কিরে নুহুর যে নৌকা বানাইছে এটার মধ্যে যে ডুব দিছে, হ্যাঁ 80 বছরের বুড়ি আসিল 16 বছরের ছেড়ি হয়ে গেছে। আর যাগো পেট ব্যথা মাথা ব্যথা বুক ব্যথা ভালো আসিল, ওইখান থেকে কিছু নিয়ে খাইলে ভালো হয়ে যেতেছে। এমন কামি করছে নৌকা একদম জাইরা মুইসা পরিষ্কার। আমার আল্লাহ কয় নুহু আমি কইছিলাম না, আমি যেটা বানাইছি এটা আমি পরিষ্কার করাইয়া দিব। তখন ওইখান থেকে পানি বের হওয়া শুরু হইল, তখন সবাই উঠছিল ওই নুহু নবীর কিস্তির মধ্যে। 40 জন ব্যক্তি যারা উঠেছে তারাই বাঁচছে, আর যারা উঠে নাই তারা বাঁচে নাই। এইটাই হচ্ছে নিম কিয়ামত। আর বৃহৎ প্রলয় যেটা, এই বৃহৎ প্রলয় হচ্ছে যখন প্রলয় হবে তখন এই চন্দ্র সূর্য আকাশ জমি পাহাড় পর্বত যা আছে তুলার মতো উঠতে থাকবে। এটাই বৃহৎ প্রলয়, যখন আমার আল্লাহ কিয়ামত করবে। আপনার এক প্রশ্নের উত্তর আমি শেষ করলাম, আমি গানে যাই, তারপর আরেকটি প্রশ্নের উত্তর আমি সংক্ষিপ্ত করে দিয়ে দিব। হ্যালো শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে মানুষ আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ করলি না মন আমার, কেন রে মন সাধুর সঙ্গ করলি না।
না মন আমার, কেন এই দেহের কামরিনে হইয়াছ দেনা, কেন রে মন সাধুর সঙ্গ করলে না। আমানতার মানবতায় এনেছিল তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না। ও মাটির মানুষ রে, আমানতার মানবতা এনেছিল তোর মাথায়, ভুলে গেলি কার কথায় মালিককে চিনলি না। দিলি তোর মহাজনের মাথায় বাড়ি, লাভ হয়ে গেল কমলি পরি। দিলি তোর মহাজনের মাথায় বাড়ি, লাভ হয়ে গেল কমতি পরি। এই দেহের কাম সাগরে ডুবলে তরি, কাঁদলে জাগে না মন আমার, কাম সাগরে ডুবলে তরি, কাঁদলে জাগে না। ওরে মানুষ দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না মানুষ তোর পারের ভাবনা। ও মাটির মানুষ রে, কোথা হতে আইছো মানুষ, মানুষ তোমরা ভাবছ নিতা মনে, আরে আবার তুমি 2 দিন পরে এই সোনামণি, এই সোনামণি, বসা বসা নতুন নতুন কোথা হতে আইছো মানুষ, মানুষ তোমরা ভাবছ নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কে পাঠাইলো কি বলিয়া এই দুনিয়ার এই পৃথিবীর এই মালিকের করিতে কি কাজ। পূর্বের কথা মানুষ তুমি ভুইলা গেছো আজ, মানুষ রূপে জন্ম নিয়া এইভাবে এই দুনিয়াতে আসিলা সংসারে। তোমার মাতা পিতায় আদর কইরা পুষিল তোমারে, তোমার গেল শিশুকাল। बैठाऊंगा হ্যালো मेन भोकाल मेन भोकाल হ্যালো, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, ছোট কিশোর গেল কৈশোর গেল, আইলো যৌবনকাল। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, এই দেহের কিশোর গেল কৈশোর গেল, আইলো যৌবনকাল। যৌবনেরই ভারে যখন দেহ টলমল, এই যৌবন মিটাইবার জন্য আনলা একটা কল। মাতা পিতায় আইনা দিল তোমায় একজন সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার, গোলাম তুমি তারি। কামিনীর কামতরঙ্গে, এই দেহের কামিনীর কামতরঙ্গে হাবুডুবু খাও কাম নদীর জোয়ার ভাটা, না বুঝিয়া ছাড়ছো দেহ নাও। এই দেহের কত অমূল্য ধন মণি মুক্তা পরশ রতন সব ফালাইছো জলে। হঠাৎ একদিন ভাগ্য গুণে তোমার হইছে একটা ছেলে, ছেলে হইল তোমার মেয়ে হইল
এই ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন, চোখের শক্তি কমে গেছে, মুখের দন্ত গেল পরে, আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে, তোমারে জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা, হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না, কখনো জানি নিতে আসে তোমায় ওই না আজরাইলে, এই প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে, সেদিন সঙ্গে সঙ্গে পড়ে যাবে মানুষের কান্নাকাটির রোল, মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু হরি বল। এখানে একটা মানুষ মারা গেছে তাই না, আমাকে বলল ছেলেটার ক্যান্সার ছিল, 25 বছর বয়স মনে হয় হইব, একদিন মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়, আমি ছোট করে এই কথাটার মীমাংসা দেওয়ার জন্য একটু টানি, রাস্তা দিয়ে হাইটা যায়, পাশে দেখে একটা পুরানা কবর, কবর দেখার পরে আল্লাহরে কয় মনে মনে যে মাবুদ মরলে তো মানুষ কবরে যায়, আমি আগে একটু ঘুমাই দেখি কেমন লাগে, এই কথা কইতে কইতে কবরের ভিতরে দিছে একটা ঘুম, এর মধ্যে আমার আল্লাহ কয় আজরাইল এখনই যায়া মুসা নবীর জানটা কবজ করে নিয়ে আসো। যখন এই কথা শুনছে আজরাইল তো দূর দিয়ে গেছে, কয় ঠিক আছে আল্লাহ আপনি চিন্তা করেন না আমি যাইতেছি, যখন গেছে যাওয়ার পরে দেখে মুসা নবী কবরের ভিতরে ঘুমায়, যে সালাম দিছে আসসালামু আলাইকুম হুজুর, মুসা নবীর ঘুম ভেঙে গেছে, উঠা কয় ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? কয় আমারে চিনেন নাই, আমি মালিকুল মউত, আমি আজরাইল। কয় চিনছি, আইছো কেন? কয় আইছি তো একটা কারণে। কয় কি কারণ? কয় আমি আপনার জান কবজ করতে আইছি। এই কথা কোয়ার লগে লগে আজরাইল এমন একটা শটকোনা দিছে, আজরাইলের এক চোখ তো শেষ। এখন দৌড়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ গো তুমি কার কাছে পাঠাইলা? তোমার নাম নবী গো, তো দয়া মায়া, আমি গেছি আমার এমন একটা কাম করলো। কয় কেন আজরাইল তুমি আমার কথা কও নাই? কয় আপনার কথা তো কইছি, এর আগে আমার কোয়ার আগে মাইরা বইছি। কয় এখন যাও, এখন আর গেলে কিছু করবো না। আবার গেছে যায়া দূরের থেকে কয় এখন আর সামনে যাবো না। দূরের থেকে কয় আসসালামু আলাইকুম হুজুর। কয় ওয়ালাইকুম আসসালাম, আবার আইসোস? কয় না না আমার একটু কথা আছে। কয় কি? কয় আপনি জানেন না মানুষ মরলে এই দুনিয়াতে মানুষ মরণশীল, সে আজীবন বাঁচার জন্য আসে নাই? কয় হ ঠিক আছে। কয় তাইলে আপনার জানটা কেন কবজ করতে দেন না? কয় আমার তো কহুতুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা হয়েছিল, দেখা সাক্ষাৎ যখন হইতো, কথাবার্তা হইতো, আমি আল্লাহরে বলছিলাম মাবুদ যেই কোনো একটা মানুষকে যেই কোনো উসিলা দিয়ে তুমি নিয়ে যাও, কিন্তু আমারে যখন নিবা আমার একটা চিঠি দিও। এই চিঠি তো আজরাইল আমি পাই নাই। কইতাছে কি আপনি চিঠি পান নাই? আপনার আল্লাহ ঠিকই চিঠি দিছে, আপনি বুঝতে পারেন নাই। কয় কি? কয় আপনার মাথার চুল আগে ঘন কালো ছিল, এটা কি কালো আছে? কয় না। কয় আগে আপনার মুখে 32টা দন্ত ছিল, এই 32টা দন্ত কি আর আছে? কয় না। কয় চোখে আগে অনেক দেখতেন, ওরকম কি দেখতে পান? কয় না। কয় হাঁটতে আগে শক্তি বল প্রয়োগ অনেক হইতো, এখন কেমন হয়? কয় এখন ওরকম বল প্রয়োগ করতে পারি না। কয় এইটাই আপনার চিঠি। কে বলছে আল্লাহ আপনার চিঠি দেয় নাই? আল্লাহ সবাইকে চিঠি দেয়, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। এই পৃথিবীতে যে কেউই যাক তার একটা উসিলা আমার আল্লাহ দিয়ে, একটা উসিলা থাকে, থাকার পর ওই মানুষটা চলে যায়। কিন্তু এই গানের মধ্যে বলছে 16 আনা চালান, এই 16 আনা চালান আমার আল্লাহ যে দিয়েছে এটার পাই টু পাই কিয়ামতের সময়, কিয়ামত হওয়ার পরে আমার আল্লাহ হিসাব নিবে কোন জায়গায় কিভাবে খরচ তুমি করলা। আর এই যে বাহিরে ভিতরে দম চলা করে 24 আঙ্গুল, ভিতরে বাহিরে দম চলাফেরা করে, এটা যদি না থাকে কেউ বাঁচার সম্ভাবনা নাই। কবি বলে দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া লইব না খবর। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া লইব না খবর। দমের উপর বাড়ি ঘর, এই
12 আঙ্গুল ভিতরে বা আরে হিরে চলে দম, ভালো মন্দ কর্ম ফলে হইয়া যায় বেশ কম। এই 12 আঙ্গুল ভিতরে বা হিরে চলে দম, ভালো মন্দ কর্ম ফলে হইয়া যায় বেশ কম। মানুষের এই দুয়ে মিলে হয় মানব জনম। এই দুয়ে মিলে হয় এই মানব জনম, কি সুন্দর দেখায় রে দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া লইব না খবর। দমের উপরে বাড়ি ঘর, এই দমের উপরে বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া লইব না খবর। চোখে শক্তি কমে গেছে মুখের তোমার, দন্ত গেল পরে, আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। এই জিব্বাতে আর আগের মতো মানুষ তোমার স্বাদ লাগে না খানা, হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না। তোমায় কখনো জানি নিতে আসে ওই তোমারে আজরাইলে, প্রাণ পাখিটা নিয়ে যাইব মাটির দেহ ফেলে, সেদিন সঙ্গে সঙ্গে পড়ে যাবে মানুষের কান্না কাটির রোল। মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু হরি বল, ওরে আমার দিনে দিনে গেল দিন। দিনে 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 গেল দিন, বাকি মাত্র কয়েক দিন। একদিনও ভাবলি না মানুষ তোর পারের ভাবনা, দেখো ওই দিনের আর কয়দিন বাকি, এই দেহ ছাইরা যাইব পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, এই দেহ ছাইরা যাইব পাখি। দেখবি তখন এই দুনিয়ার সবই ফাঁকি, সবই ছলনা মন আমার, দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলনা। নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে, এই মনে চাই যারে তার নাই তুলনা। ও নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে, এই মনে চাই যারে তার নাই তুলনা। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন, হবে এই মাওলার দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন, হবে ওই মাওলার দর্শন। আমার মাতালেরই পাগলা বচন বৃথায় যাবে না, মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথায় যাবে না। এ শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না। আমি বেশি কিছু করবো না ভাই, আপনারা যেহেতু আপনি এত চমৎকার করে প্রশ্ন করছেন, একটা প্রশ্ন বাকি। দুইটা জিনিস, এই দুটি জিনিস পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত করবে না। এক হচ্ছে আল্লাহর বাণী কোরআন, আর নবীর বাণী হাদিস। এই দুইটা বাণী যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত করবে না। এখন আপনার কাছে আসি, আমার দাদা ভাই আমাকে 100 টাকা দিলেন, তার প্রতি সালাম। কাল হাসরের মাঠে এমন একজন ব্যক্তি যার
একটা চোখ, একটা কান, অর্ধেক নাক, অর্ধেক ঠোঁট, অর্ধেক বডি, এক হাত, এক পাও, এই অর্ধেক শরীর নিয়ে হাসরের মাঠে উঠবো। এই ধরে লাইছে ধরে লাইছে ধরে লাইছে। অর্ধেক শরীর নিয়ে হাসরের মাঠে উঠবো। এইটার কারণটা কি? আর এই যে অর্ধেক শরীর, এই অর্ধেক শরীর হওয়ার কারণটা কি? আর কেনই বা সে অর্ধেক অঙ্গ নিয়ে হাসরের মাঠে উঠবে? তার গানে একটা কথা শুনতে পাইলাম যে অর্ধেক হাত মাথার উপরে নাকি সূর্য থাকবো হ্যাঁ হাসরের মাঠে। শুনছেন না? হ্যাঁ শুনছি শুনছি। হবা না কোন কোয়েন কিছু কোয়েন কিছু কোয়েন। ওটা কোন যে ভাই কোন যে। অর্ধেক হাত উপরে সূর্য থাকবে। এখন আমার কথা কোনটা? আবার আদম আলাইহিস সালাম তিনি 60 হাত লম্বা। এখন আমি কদ্দুর মোয়ার হ্যাঁ কয়া তমু 2 হাত 2-3 হাত একটু বেশি। এখন হ্যাঁ 60 হাত লম্বা। এখন যদি হ্যাঁ হিসাব করে সূর্যটা থাকে তাহলে আমার কত দ্বিগুণ উপরে থাকবো? বহুত বহুত। হ্যাঁ, তাইলে এই যে কাল হাসরের মাঠে সব বান্দাগো মাথার আধাত উপরে যে সূর্য থাকবো, এটা থাকবো কেমনে? হ্যাঁ এটা কোয়েন। কেমনে থাকবো? এক একজনের উচ্চতা তো সেম না। আমার আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা। এখন হের মাথায় যদি থাকে আমার মাথার তো 70 হাত উপরে। এখন কেমনে হইব এটা একটু বুঝায়া দিবেন, দিয়েন। বুঝায়া এতটুকুই দিবেন, আমার প্রশ্ন, বুঝায়া আর কিছু না। শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ করলি না? 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 কর্তাপক্ষ থেকে বলেছে একটি পালার